আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন, কোনটি ভালো? সন্তান প্রসবের জন্য আছে বিভিন্ন পদ্ধতি। সবচেয়ে সাধারণ দুটি পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান সি সেকশন। কীভাবে প্রসব হবে এ নিয়ে শুরু থেকে দুশ্চিন্তায় থাকেন সন্তান প্রত্যাশী দম্পতিরা। এ নিয়ে আমাদের সমাজে আছে নানা বিভ্রান্তিও। স্বাভাবিক প্রসব প্রক্রিয়া প্রাকৃতিক ও পরীক্ষিত পদ্ধতি, আর এটি বহু শতাব্দী ধরে চলে আসছে এবং এর সুবিধাও সুস্পষ্ট। নর্মাল ডেলিভারির ফলে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি কম থাকে। এছাড়াও শিশু ও মায়ের দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকিও কমায়। স্তনদান তাড়াতাড়ি শুরু হয়ে যায়। নর্মাল ডেলিভারিতে প্রসব বেদনা বেশি হলেও তা দীর্ঘস্থায়ী হয় না, কোনো কাটাকাটির ঝামেলা থাকে না বলে প্রসব পরবর্তী সময়ে মা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন। স্বাভাবিক প্রসবের পর মাত্র একদিন হাসপাতালে থাকতে হয় এবং মায়ের প্রসব পরবর্তী যত্নও অল্প সময়ের জন্য নেওয়া লাগে। ডেলিভারির পর বাড়তি সাহায্যকারী কম লাগে, ঔষধ ও নানান ধরনের রক্ত কম দিতে হয় বলে খরচও অনেক সময় নর্মাল ডেলিভারি থেকে কম। সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে জরায়ুর পেশি ও জনিপথ একসঙ্গে কাজ করে যাতে শিশুকে নিচে ও বাইরে যেতে সাহায্য করে। নর্মাল ডেলিভারিতে সক্ষম নারীরা সিজারিয়ানদের থেকে বেশি কর্মক্ষম হন। প্রসবের পর অস্ত্রোপচার পরবর্তী জটিলতাগুলো যেমন অতিরিক্ত রক্তক্ষরণ, সেকেন্ডারি ইনফেকশন, স্থূলতার আশঙ্কাও কম থাকে। পরবর্তী গর্ভাবস্থায় স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বেশি থাকে। ভবিষ্যৎ গর্ভাবস্থার জটিলতা যেমন মৃত প্রসব, গর্ভপাতের আশঙ্কাও কম থাকে। সি সেকশনের তুলনায় স্বাভাবিক প্রসবের পর প্রজনন সমস্যা হওয়ায় আশঙ্কা খুবই কম থাকে। স্বাভাবিক প্রসবের তুলনায় সিজারিয়ান করা মায়েদের মৃত্যু ঝুঁকি 3 গুণ পর্যন্ত বেশি থাকে। সিজারিয়ান শিশু মায়ের দুধ পানে বেশি সমস্যার মুখে পড়ে। সিজারিয়ান অপারেশনের পর মাকে অস্ত্রোপচারের জন্য যেমন চেতনানাশক ঔষধ প্রয়োগ করা হয়, তা নবজাতকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বুকের দুধ পানে বাধা তৈরি করে। সি সেকশনে জন্ম নেওয়া শিশুদের প্রাইমারি উচ্চ রক্তচাপ 5 গুণ পর্যন্ত বেশি থাকে। সিজারিয়ান শিশুর রক্তে সংক্রমণের হার বেশি থাকে, এমনকি অনেক সময় জন্ডিস হওয়ার আশঙ্কাও থেকে থাকে। সি সেকশনে জন্ম নেওয়া শিশু ও পরবর্তী সময়ে স্কিজোফ্রেনিয়ার মতো গুরুতর মানসিক রোগে ভোগার ঝুঁকিতে থাকে। সিজারিয়ান শিশুদের মধ্যে অ্যালার্জি ও হাঁপানির প্রবণতা বেশি থাকে। এছাড়াও ডায়রিয়া হওয়ার ঝুঁকিও 46 ভাগ বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে মা ও শিশু উভয়ের কথা চিন্তা করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। যখন মায়ের প্রসব পথ সরু বা চাপা থাকে, প্রসবের পথে যদি কোনো টিউমার থাকে, গর্ভফুল নিচের দিকে থাকলে, শিশুর অবস্থান তাড়াতাড়ি বা আড়াআড়ি বা উল্টা থাকলে, শিশুর ওজন অতিরিক্ত বেশি হলে অথবা মাথার আয়তন প্রসব পথের চেয়ে বড় হলে, প্রসবের আগে মায়ের রক্তক্ষরণ শুরু হলে, মায়ের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে, ডায়াবেটিস বা অন্য কোনো জটিল রোগ থাকলে, আগের দুটি সন্তান সিজারের মাধ্যমে ডেলিভারি হলে, প্রসব বেদনা ওঠার 6 থেকে 14 ঘন্টার মধ্যে আগের দুটি সন্তানের ডেলিভারি হয়, কিংবা 14 ঘন্টার মধ্যে স্বাভাবিক ডেলিভারি না হলে 35 বছর বয়সের পর অথবা 19 বছরের পূর্ণ হওয়ার আগে প্রথমবারের মতো গর্ভধারণ করলেও সিজার করার সিদ্ধান্ত অনেক সময় নিতে হতে পারে। প্রসবের জন্য কোন পদ্ধতি নারীর জন্য প্রযোজ্য হবে এবং কোন পদ্ধতি তুলনামূলকভাবে ভালো বা খারাপ সেটির উপর নির্ভর করে না, বরং নারীর শারীরিক ও গর্ভকালীন অবস্থার ঝুঁকি এবং সর্বোপরি মা ও শিশুর নিরাপত্তার দিকটি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান ডেলিভারি হবে।